দর্শক, হোসনি দালান বড় ইমামবাড়ায় আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এই মুহূর্তে জানাবেন ইমামবাড়ায় সেখানকার আয়োজন কেমন দেখছেন আপনি? রাজিউর, আপনি জানেন, আপনি ইতিমধ্যে বলেইছেন যে মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই 10ই মহরম, এবং এই 10ই মহরম উপলক্ষে সারা বিশ্বের মুসলিমরা কিন্তু বিভিন্ন ধরনের ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো পালন করে থাকে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি আমরা বলি, এবং সারা বিশ্বের বিভিন্ন শিয়া সম্প্রদায়ভুক্ত যারা আছেন তারা কিন্তু এই দিনটাকে একটা বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন হিসাবে তারা এটা পালন করে থাকেন। এবং আমরা রাজধানীর হোসেনি দালানে আছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হোসেনি দালানের অসংখ্য মানুষ এসে এখানে কিন্তু ভিড় করেছেন। এবং যে ধরনের আয়োজন, অর্থাৎ যে তাজিয়া মিছিলটা হয়ে থাকে, সেই তাজিয়া মিছিলের আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন করা হচ্ছে, এবং বেলা সকাল 10টার দিকে এই তাজিয়া মিছিলের যাত্রা শুরু হওয়ার কথা আছে। আমরা স্থানীয় এখানকার যারা সাধারণ মানুষ আছে এবং যারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তো প্রতি বছরই এই দিনে এই মিছিলটি আয়োজন করা হয়। এছাড়া তারা এই দিনে রোজা রাখেন, তারপর বিভিন্ন ধরনের নামাজ ইবাদত এই সমস্ত তারা ধর্মীয় আচার যেগুলো আছে সেগুলো পালন করে থাকেন। তাজিয়া মিছিল সম্পর্কে যেটা বলতে চাই, আজকে আপনি জানেন যে গত কয়েকদিনে কোটা সংস্কার আন্দোলনের কারণে তাজিয়া মিছিল নিয়ে এখানে যে সাধারণ যারা মিছিলকারী আছে বা ধর্মীয় শিয়া সম্প্রদায়ের যারা লোক আছে তারা যেটা বলছেন যে এই যে আন্দোলন বা সহিংসতা হচ্ছে দেশ জুড়ে, তাতে তাদের মিছিল নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা যেটা বলছেন যে তাদের এই মিছিলের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং প্রশাসন থেকে বলা হয়েছে যেটা ধারালো ছুরি কাঁচি বা লাঠি যাতে বহন না করা হয়, এবং উঁচু যে সমস্ত উঁচু যে বাঁশের কাঠি বা লোহার যে সমস্ত দণ্ড তারা ব্যবহার করে। একটু জানতে চাচ্ছি যে মিছিল ঠিক কখন শুরু হতে পারে, এ ব্যাপারে আমাদের একটু জানাবেন। প্রস্তুতির খবর, এবং আপনি জানেন যে 10টার সময় মিছিল শুরু হবে। তো রাজু, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। দর্শক, হোসনি দালান ইমামবাড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মানিক শিকদার, সেখানকার সর্বশেষ খবরাখবর আমাদের জানাচ্ছিলেন।